তো আপুরা ভাইয়ারা, আজকে আমি সকাল থেকেই ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তা আমি একটু বাহিরে বের হয়েছি আজকে। ভোরে আর কি আমার একটা খাবারের ডেলিভারি আছে, ওইটা দেওয়ার জন্য। তো যেতে তো একটু সময় লাগবে, এর জন্য হাতে একটু সময় নিয়ে বের হয়েছি। আর হলো ভাবলাম যে আপনাদের এই দৃশ্যটা একটু দেখাই। যে দেখেন, আমার রাতের বেলা আমি যে ভিডিওটা এই রাস্তার মধ্যেই করি, আর সকালবেলা দেখেন তার মানে একদমই বিপরীত 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 সাইড, তাই না আপনারা ভাইয়ারা? দেখেন এত নীরব, মানে গাড়ি ঘোড়া কম, তারপরে হচ্ছে একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব আছে, অল্প অল্প রোদ্র উঠতেছে। তা আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে অনেক। দেখেন ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপুরা ভাইয়েরা, এখন আজকে সকালের একটু চিত্র আপনাদের দেখাইছিলাম। যে দেখেন সকালবেলা, মানে ঢাকায় কিন্তু কুয়াশা নাই তেমন, তারপরেও কুয়াশা যে কম তাও না। সকালবেলা অনেক শীত লাগে, আজকে একটু ভোরবেলা বের হয়েছি। ভোরবেলা তো আজকে 2-3 দিন যাবতীয় বের হচ্ছি। তো আজকে আপনাদের সামনে আমি ভিডিওটা একটু করলাম যে সকালবেলা ভালোই লাগে, ভোরবেলা আর রাতের বেলা ঘুরতে ভাল লাগে, অসম্ভব ভাল লাগে। আর হলো দিন যতই বাড়ে, মানে সূর্যের আলো যতই ফুটতে থাকে, ততই হলো রাস্তাঘাটের জ্যাম আর হচ্ছে ব্যস্ততা বাড়তে থাকে। তো সকালবেলা দেখছেন কীরকম, মানে নীরব নিস্তব্ধ রাস্তা, আর গাড়ি টাড়ি একদমই কম। তো আপনার ভাইয়েরা, এখন একটু চা খাবো, চা খেয়ে আমি একটু বের হইতেছি। তো বের হয়ে পরে আপনাদের সামনে আবার আসবো। আর হলো সবাই আমার ভিডিওটি একটা করে সাবস্ক্রাইব করবেন আপনারা ভাইয়েরা। আর যারা যারা ভিডিওটি দেখেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হলো বেশি বেশি শেয়ার করে ভিডিওটি অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। আর হলো আমি বাইরে যাই। আর যারা যারা ভিডিওটি দেখবেন আপুরা ভাইয়ারা, একদম মানে ফুল ভিডিও দেখার চেষ্টা করুন, পুরোটা দেখবেন ভিডিও। পুরোটা না দেখলে বুঝবেন না, অল্প অল্প ভিডিও দেখে বুঝবেন না কিছু। তো ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আমি একটু চা খাই, চা খেয়ে তারপর হচ্ছে বাইরে যাই, একটু কাঁচা বাজারে যাবো, সবজি কিনতে হবে। তো আমার সবজির আইটেমটা কিনতে হয় প্রতিদিন। অল্প পুঁজির ব্যবসা তো, যে কারণে আমার সব অল্প অল্প কিছু কিনি, যতটুকু কিনিও ততটুকু দিয়েই করি। তো দোয়া করবেন সবাই আমার জন্য। অবশ্যই আমি আমার সব কাজকর্ম আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব সব কিছুই। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আপুরা ভাইয়ারা, এখন আমি আবার রাতের বেলাতে বের হলাম। যে বের হয়েছি, কারণেই বের হয়েছি সেটা হচ্ছে আমার সবজি কিনতে হবে, এটা তো বলেছি আপনাদের, বলেই বের হয়েছি আপনাদের সাথে। তো এখন আমি আছি হলো, এটা হলো বিএনএস, উত্তরা বিএনএস সেন্টারের ফ্লাইওভারে। দেখেন ফ্লাইওভারটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর ফ্লাইওভার থেকে আমি নিচের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, ওয়াও, অসাধারণ লাগতেছে, জাস্ট অসাধারণ। যারা যারা রাতের বেলার এই দৃশ্যটা দেখতে খুব পছন্দ করেন, আমার আজকের ভিডিওটা আপুরা ভাইয়া ঠিক তাদের জন্য। তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে। আমার যে অনুভূতি ফিল হচ্ছে, নিশ্চয়ই আপনাদেরও সেম অনুভূতি ফিল হবে। মানে শীতের রাত, ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা, তার উপরে এইরকম একটা দৃশ্য দেখা, মানে জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখেন কত সুন্দর লাগতেছে না? গাড়ির আলোর, গাড়ির যে লাইটগুলো এত সুন্দরভাবে জ্বলতেছে, মনে হইতেছে পুরো ঢাকা শহরে মানে আলোর বাহার, রাতের বেলা আলোর বাহার। তো খুব ভালো লাগতেছে, খুব। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলাম।
আমার কাছে খুব ভালো লাগছিল। তো দেখেন এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে ওভারব্রিজ। ওভারব্রিজ দেখছেন, এখান থেকে একদম বিএনএস থেকে শুরু হয়েছে ওভারব্রিজটা, একদম সোজা উপর দিকে উঠতেছে। আবার দেখেন আরেকটা দৃশ্য, উপর থেকে গাড়ি নামতেছে, উঠতেছে, আবার নিচে দিয়েও গাড়ি যাচ্ছে। মানে কি অসাধারণ একটা দৃশ্য না, দেখার মতো একটা দৃশ্য। নিচে রাস্তা, আবার উপরে ওভারব্রিজ, উপর দিয়েও গাড়ি যাচ্ছে, নিচ দিয়েও গাড়ি যাচ্ছে। মানে কি বলবো, এলাহি একটা কাণ্ড। আমি দেখে অবাক হয়ে গেছি এখানে এসে। এখানে এসে একদমই অবাক হয়ে গেছে, আমার কাছে খুব ভালো লাগছে দৃশ্যটা। তো দেখেন আর একটু দেখাই যে ওভারব্রিজটা দেখেন একদম বিএনএস এর এখান থেকে শুরু হয়েছে, আর এটা মেবি গেছে গাজীপুর পার হয়ে, টঙ্গী গাজীপুর পার হয়ে ওই দিক দিয়ে গেছে। কোন পর্যন্ত গেছে তা আমি জানি না, কারণ ওইদিকে তো আমার যাওয়া হয় নাই কখনো, তাই আমি বলতে পারতেছি না। পুরো ভাইয়েরা আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমি কথাই বলতে পারতেছি না। দেখেন কি অসাধারণ দৃশ্য, তাই না? খুব ভালো লাগতেছে খুব। তো আপুরা ভাইয়েরা মাত্র আমি বাসায় আসলাম বাইরে থেকে, একটু সবজি বাজারে গিয়েছিলাম, আর হলো সবজি কিনলাম কিনলাম আর অনেক কিছুই কিনছি। এটা হচ্ছে আমার ডেলিভারি অর্ডার আছে, ওইটার জন্য আমি ওই সবজিগুলো কিনছি। ওগুলি আজকে কুটে বেছে সব কিছু রেডি করে রাখবো। রেডি করে তারপর হচ্ছে ভালো বাজারে ভোরবেলা আমি রান্না শুরু করব। তারপরে ভাইয়ারা আপনাদের এর আগের ব্লগে দেখাইছিলাম যে আমার মেয়ের জন্য একটা ব্লাউজ বানাইতে দিয়েছিলাম। দেখেন ব্লাউজটা সুন্দর হয়ে গেছে, কালারটাও সুন্দর। আর হচ্ছে দেখেন ব্লাউজের যে পাইপটা, এটা হচ্ছে এই কি বলে লেস দিছি, এটার মধ্যে লেস দেওয়াতে ব্লাউজটা আরও গর্জিয়াস হয়ে গেছে, তাই না আপনারা ভাইয়ারা? অনেক সুন্দর হয়েছে। আমি এটার সাথে গোল্ডেন কালার লেসও ম্যাচ করে দেখছিলাম, কিন্তু ম্যাচ হয় না গোল্ডেন কালারটা, এটা মনে হয় সিলভার কালারটা যায়, তাই না আপনারা ভাইয়ারা? এই জন্য সিলভার কালারটা দিচ্ছি। তো অনেক সুন্দর হয়েছে, তাই না? আমার মেয়ের কলেজে ফাংশন আছে, অনুষ্ঠান, তো ওখানে ওদের লাগবে, এর জন্য ব্লাউজটা আমি আজকে নিয়ে আসলাম। তো ব্লাউজটা আমার কাছে খুব ভালো লাগতেছে, খুব কালারের সাথে এই ইটা কি বলে লেসটা এতটা মানাইছে, সামনাসামনি অনেকটা সুন্দর লাগে, অনেকটা, না দেখলে বোঝা যায় না, সামনাসামনি না দেখলে বোঝা। তারপরে ভাইরা এখন আমার মানে এখন আমি কোটা বাছা করব হলো, আমি এখানে বরবটি নিয়ে আসছি, একদম টাটকা টাটকা বরবটি। তারপর হচ্ছে সবজি, তো এখানে একটা লাউ নিয়ে আসছি, লাউ বরবটি। তারপর হচ্ছে এখানে একটা এই যে বিরিয়ানির মশলা আছে, বিরিয়ানি মশলাটা নিয়ে আসলাম। তারপর হলো এর মধ্যে আছে ধনিয়া পাতা, আর হচ্ছে টমেটো, কাঁচামরিচ বাজার করে নিয়ে আসলাম। তা আমার ছোট্ট বিজনেসের জন্য এই টুকিটাকি বাজার আর কি। তো আসলে কি যে এটা দিয়ে এই ছোট বিজনেস করে তো আমার মানে অনেক খুব একটা লাভ হয় না, তাই না? কিন্তু আমি কাজটা করতেছি একমাত্র কি যে আমি নিজে ভালো থাকার জন্য, নিজে নিজে একটা কিছু করতেছি, এটা যেন আমি নিজেই নিজের মানে নিজেকে গর্ববোধ করে বলতে পারি যে আমি কিছু একটা করতেছি। তো যাই হোক, সারাটা দিন খুবই ব্যস্ত থাকি, আর তার উপরে আজকে 2 দিন থেকে একটু জ্বর জ্বর লাগতেছে, শরীরটা ঠান্ডাও লাগছে, বাহিরে কুয়াশা না, সেই কুয়াশাটার জন্য একটু ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো আমার সারাদিনের, তারপরে মেয়েরা আমি এই যে সারাদিন যে ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি একটু একটু ভিডিও করার, যতটুকু পারি আমি পারতেছি, আমি করতেছি, সব কিছু মিলাইয়া আমি কতটুকু আপনাদের মানে ভিডিওতে
ভালো ভালো মুহূর্তগুলো আমার দেখাইতে পারতেছি, তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলি দেখলে আরও ভিডিওতে কাজ করতে অনেক উৎসাহ জাগে, ভালো লাগে মনে। আর হলো সবচেয়ে বড় কথা কি জানেন, আমি হচ্ছি একজন সিঙ্গেল মাদার, ঠিক আছে? আর একজন সিঙ্গেল মাদার যারা যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই এর মধ্যে যদি কোনো সিঙ্গেল মাদার থাকেন, তাহলে অবশ্যই আমার কষ্টটা একটু হলেও ফিল করতে পারবেন, যে কি পরিমাণ যে একটা এই লাইফটা সামলানো কত যে একটা কষ্টকর একটা নারীর পক্ষে, সেটা একমাত্র যে এই লাইফটা পার করে একমাত্র সেই জানে যে এই জীবনটা পার করা কতটা কষ্ট। কিন্তু কষ্ট 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 বললে কি আর কষ্ট যাবে? কোনো দিনও যাবে না। তাই আমি মনে করি সবারই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকা খুবই দরকার আছে, খুবই দরকার আছে। ব্যস্ত থাকলে মনের মধ্যে বা মাথার মধ্যে মানে পেছনের লাইফে কি হয়েছে না হয়েছে ওই টেনশনটা আসে না মনের মধ্যে। আর হলো একটা সিঙ্গেল মাদারের পক্ষে, সিঙ্গেল মাদারের কাছে একটা লাইফ লিড করা যে কত কষ্ট তা তো অনেকেই জানেন, বুঝেন। আর একটা সবচেয়ে বড় কথা, একটা সন্তান মানুষ করা একটা মেয়ের পক্ষে কতটা যে কষ্টকর, একমাত্র যে এই লাইফটা পার করে সেই বোঝে, সেই বোঝে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর হলো সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটি দেখবেন। আর ভালো ভালো লাগুক আর খারাপ লাগুক, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। তা আমি চেষ্টা করব যে আপনাদেরকে আমার ভালো ভালো কাজ, আমার বাহিরের যত মানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, এটা আমি অবশ্যই চেষ্টা করব। তো আপুরা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ।